এরপর প্রশ্ন হলো, আমার প্রতিবেশী একজন অমুসলিম ব্যক্তি যিনি আমার খুবই বিশ্বস্ত, আমি কি তার ব্যবসায় বিনিয়োগ করতে পারবো কিংবা তার সঙ্গে যৌথভাবে ব্যবসা করতে পারবো কিনা? উত্তর হলো, যৌথভাবে ব্যবসা করা জায়েজ হতে পারে আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে। শর্ত হলো ব্যবসাটা হালাল হতে হবে, আর লভ্যাংশ ভাগের ক্ষেত্রে শরিয়ার যে আপনার নীতিমালা আছে সেটা আপনাকে ফলো করতে হবে। শতাংশ হারে ভাগ করতে হবে এবং লাভ লোকসান সর্বাবস্থায় মূলধন অনুপাতে বন্টন হবে। অর্থাৎ একজন মুসলমানের সাথে ব্যবসা করতে গেলে যে বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হয়, মুসলিম হলেও তার সাথেও সেই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। সুদের লেনদেন তার সাথে করলেন, সে অমুসলিম, তার জন্য তো আসলে বিধিবিধান প্রযোজ্য নয়। অতএব সেই যুক্তিতে যদি আপনি তার সাথে সুদের লেনদেন করেন তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এরপর বিয়ে, সন্তান জন্ম, অন্যান্য সময় হিজড়া সম্প্রদায়ের টাকা নিতে প্রেশার দেওয়া হয়, টাকা দিতে প্রেশার দেওয়া হয়, না দিলে অকল্যাণের ভয় দেখায়। টাকা না দিলে কি আসলে কোনো ক্ষতি হবে? না, এরকম কোনো কথা নেই, বরং এটা এক প্রকারের জুলম। প্রকৃত অর্থে কারা হিজড়া আর কারা সমকামী বা ট্রান্সজেন্ডার সেটা নিরূপণ করবার জন্য সরকারি মেডিকেল টেস্ট করা প্রয়োজন। মেডিকেল টেস্টের মাধ্যমে যারা প্রমাণিত হবে যে হ্যাঁ আসলে লিঙ্গ প্রতিবন্ধী, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য সরকারি উদ্যোগে বিভিন্নভাবে তাদের স্বাবলম্বী করার ব্যবস্থা থাকা উচিত। সেটি না থাকার ফলে দেখা যায় যে এটা অনেকটা ভিক্ষাবৃত্তি বা চাঁদাবাজির মতো একটা পেশায় পরিণত হয়েছে এবং মানুষকে উপদ্রব করে তারা। অতএব তাদেরকে টাকা না দিলে কোনো ক্ষতি হবে এটি মনে করাটা বরং একটি ভুল হবে। বিধায় এরকম কোনো বিশ্বাস আমাদের পোষণ করা উচিত নয়। এরপর